एनआरसी बाद एनआरसी आएगा और নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকে জেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছেন। আর আপনারা এটাও জানেন যে এনপিআর মানে হচ্ছে এনআরসির প্রথম ধাপ, অর্থাৎ এনপিআর এর কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু এনআরসি শুরু হয়ে যাবে। আর আপনাদেরকে আমি এটাও বলেছি আগে বন্ধুরা যে এনআরসি ফট করে শুরু হয় না, মানে এনআরসি যে কালকেই সরকার চাইলো, একটি নোটিশ দিয়ে দিল, বিজ্ঞপ্তি দিয়ে দিল আর চালু হয়ে গেল অনলাইনে আপনারা আবেদন করুন এনআরসির জন্য, সেটা কিন্তু হবে না। এনআরসি ধাপে ধাপে চালু হয়, যেটা আমরা বুঝতে পারি না। একটা স্টেপ বাই স্টেপ এনআরসি কিন্তু কাজ সম্পন্ন হয়, শেষে গিয়ে সেটা কিন্তু নোটিশ জারি করা হয়, যেমন আসামে 2018 সালে হয়েছে। ঠিক পশ্চিমবাংলাতেও কিন্তু এইভাবেই হবে। যেমন এই যে আইন পাশ করা হয়েছে সি এর, সেটা কিন্তু আইন পাশ করা হয়েছিল যখন, তারপরে কিন্তু 5-6 বছর পরেও কিন্তু সেটা কিন্তু মানে কার্যকর হচ্ছিল না, কিন্তু এবার 2024 সালে কিন্তু সেটা কার্যকর হয়ে গেছে। এখন কিন্তু অনেকে আবেদন করেছে সেটা, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা এনপিআর চালু হবে। আর এনপিআরটাই হবে অনলাইনে, যেখানে আপনাকে বহু রকম ধর্মের প্রশ্ন করতে পারে, প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে। এবং সমস্ত ধর্ম জাতি নির্বিশেষে কতগুলো মানুষ রয়েছে, কত ধর্মের রয়েছে, কতগুলো জনসংখ্যা, সব কিছু প্রতিটা ফ্যামিলির ডেটা শিট তৈরি হবে একটা, তারপরে কিন্তু বিচার করে কিন্তু একটা প্ল্যানিং করে কিন্তু এনআরসি চালু করা হবে, যেটা পশ্চিমবাংলায় প্রথম টার্গেট যেটা হবে অন্য রাজ্যের থেকে, যে পশ্চিমবাংলায় এত পরিমাণে হিন্দু মুসলিম ঢুকেছে, সেখানে কিন্তু অনেকেরই কিন্তু বিভিন্ন জেলায়, বিশেষ করে যেগুলো সীমান্তবর্তী বাংলাদেশ ভারত পশ্চিমবাংলা, সেখানে আরো বেশি কিন্তু এরকম রয়েছে। এবার দেখুন বন্ধু, সিএ আবেদন চালু হয়েছে 2024 সালে লোকসভা ভোটের আগে থেকে। এবার দেখুন এখানে 1.5 কোটি আবেদন নাকি হয়েছে। যারা যারা সিএ এর আবেদন যারা করবেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন, এবং তাদের ক্ষেত্রে এনআরসি কোনো ভয় নেই। এমন যদি কোনো ভারতীয় হয়ে থাকেন, ভারতের জন্ম, কিন্তু তাদের কাছে কোনো ভারতের প্রমাণপত্র নেই, 1947 থেকে 1971 সালের মধ্যে প্রমাণ আপনাকে দেখাতে হবে যে আপনি ভারতীয় কিনা, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনাকে ভারত থেকে বের করে দেওয়া হবে, বা আপনাকে একটি শাস্তিযোগ্য ক্যাম্পে পাঠানো হবে, যেখানে আপনি একটা বন্দী হয়ে থাকবেন। তো এখানে দেখুন বলছেন 3 থেকে 6 লাখ আবেদন করবেন সিএ তে, দাবি অসমের মুখ্যমন্ত্রীর, অভিযোগ এনআরসি নিয়ে। কি বলেছে আমরা বন্ধুরা দেখে নেব একটু। দেশ জুড়ে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি। 2019 সালে এই আইন আসার পরে প্রায় 4 বছর 3 মাস লাগে এই নিয়ম বিধি করতে। তবে এখন সিএচ এসেছে, অবশ্যই নিয়ম বিধি দেখে অনেকেরই মনে সংশয় দেখা দিয়েছে। এরই মাঝে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বড় দাবি করেছে, অসমের মুখ্যমন্ত্রী এটা বিভিন্ন কথা বলেছেন। এখানে দেখুন, বাংলার পড়োশী রাজ্য অসমে এনআরসি হয়েছিল কয়েক বছর আগে, যাতে নাম কাটা পড়েছিল লক্ষ লক্ষ মানুষের। দেখুন মন দিয়ে শুনুন বন্ধুরা, একটি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু যদি এরকম ছুট হয়ে যায়, কারো পরিবারের যদি বাবার নাম এসেছে, সন্তানের নাম আসেনি, বা মায়ের নাম আসেনি, সেক্ষেত্রে কিন্তু কতটা সমস্যা হবে। তার কিন্তু সমস্ত রকম চাকরি কেন, তার সমস্ত রকম সুবিধা, রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে, একটা ডিভোটার হয়ে যাবে। এই আবহে আচ্ছা, এখানে বলেছিল বহু, তার মধ্যে বেশ কয়েক লাখ মানুষ আবার বাঙালি হিন্দু। এখানে দেখুন, তার মধ্যে বেশ কয়েক লাখ বাঙালি হিন্দু। এই আবহে সিএ চালু হওয়ায় এই সব বাঙালি হিন্দুরা নাগরিকত্বের জন্য আবেদন করবেন বলে দাবি করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে এখানে। এরপরে সিএ কার্যকর হওয়ার পর থেকে অসমের বিরোধিতা হচ্ছে। 2019 সালে অসমে আগুন জ্বলছিল, আর এবারও ফের আবার একবার সিএ এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, কারণ অসমে এনআরসির কাট অফ তারিখ ছিল 1971 সালের 25শে মার্চ। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবেন, অসমে 1971 সালকে ধরে কিন্তু এনআরসি হয়েছে, কিন্তু পশ্চিমবাংলা যদি এনআরসি হয় তাহলে কিন্তু 1948 সালকে ধরে এনআরসি করা হবে। মানে 1947 সালের পর এবং 1971 সালের মধ্যে কিন্তু বিচার করা হবে যে আপনি ভারতীয় কি না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর সিএ তে কাট অফ তারিখ ছিল 2014 সালের 31 ডিসেম্বর, অর্থাৎ যারা যারা ভারতে ঢুকেছেন তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন, এটা কিন্তু বলা হয়েছে বন্ধুরা। এবার এইসবের মধ্যে হেমন্ত দাবি করেছেন তাতে সিএ আওতাধীন রাজ্যে 3 থেকে 6 লক্ষ বাঙালি হিন্দু নাগরিকদের জন্য আবেদন করতে পারেন। তিনি বলেন, আমার দেওয়ার সংখ্যা 10% এদিক ওদিক হতে পারে, তবে সিএ বিরোধীরা যে দাবি করছে 20 লাখ থেকে 1.5 কোটি মানুষ এতে আবেদন করতে পারেন, তাও কোনোভাবেই সত্যি নয়। তো আমি বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আমি পশ্চিমবাংলাতেও এমনও প্রচুর হিন্দু আছে, তারাও কিন্তু সিএ তে আবেদন করতে পারেন যদি আপনার প্রমাণ না থাকে। কিন্তু এনআরসিতে নাম উঠবেই, হিন্দু হলে উঠবে তা কিন্তু নয়। আপনার হিন্দু হন মুসলিম হন, আপনি সমস্যা করতে পারেন। তাই বন্ধুরা আপনাকে বলবো আমি যে সঠিক প্রমাণ সঠিক জোগাড় করে রাখবেন, কিন্তু এনআরসি কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। এনআরসি যেটা আমি আগে বললাম যে ফট করে এনআরসি নোটিশ দিয়ে দিল,
সরকার বললো কাল থেকে আবেদন শুরু হয়ে গেল, আপনারা অনলাইনে আবেদন চালু করে দিন কম্পিউটার দোকানে গিয়ে, এমনটা কিন্তু না। একটা স্টেপ বাই স্টেপ হয়, একটা করে স্টেপ বাই স্টেপ হচ্ছে। সিএএ চালু হয়ে গেল, এনপিআর এর প্রস্তাব প্রধানমন্ত্রী মেনে নিয়েছে, যে কোনো সময় চালু হয়ে যাবে। এরপরে এনআরসি চালু করা হবে। তো বন্ধুরা, আপনারা এখনো না শুয়ে থেকে আগের থেকে জোগাড় করবেন। এখনো অফিসে গেলে, বিডিও অফিসে গেলে কিন্তু আপনার কথা শুনবে, আপনি যদি কোনো প্রমাণ চান বা দিতে আপনাকে দেবে। কিন্তু এনআরসি শুরু হয়ে গেলে, আবেদন চালু হয়ে গেলে আপনি যখন যাবেন তখন ভাববে যে আপনার কোনো প্রমাণ নেওয়ার জন্য আসেন, তোরা আপনাকে ঘোরাবে, দেবে না, মনের সমস্যা। তো এই ছিল বন্ধুরা আপডেট। পরবর্তী ভিডিও নিয়ে আসি, সঙ্গে থাকবেন।